তো বিরতির পর এখন হচ্ছে আমরা রিটাচিংটা শুরু করছি। রিটাচিংটা একটা চমৎকার ফিচার। এটার মাধ্যমে আমরা হচ্ছে যে ক্যাপকাটে আমাদের স্ক্রিনটাকে স্মুথ করতে পারবো। ইভেন বাংলাদেশে যারা রিলস ক্রিয়েট করে, যারা হচ্ছে টিকটকে কন্টেন্ট ক্রিয়েট করে, অথবা যারা ফেস নিয়ে কাজ করে আর কি, নিজেদের ফেসটাকে একটু আরও চমৎকারভাবে উপস্থাপন করতে চায়, তারা চাইলে এটা ইউজ করতে পারে। কিছুদিন আগে একটা ভাইরাল কন্টেন্ট আমরা দেখেছিলাম যেটা নিয়ে অনেক মিম হয়েছিল। তো তারা মূলত এটাই ইউজ করে, ক্যাপকাটের মাধ্যমেই করে অধিকাংশই, যারা মানে টেকনিক্যাল পারসন না। আমি এটাকে একটু জুম করছি। রিটাচিং মানে হচ্ছে আমাদের ফেসটাকে আমরা চাইলে একটু স্মুথ করতে পারি, আমরা চাইলে এই বিষয় নিয়ে কাজ করতে পারি। তো এখান থেকে আমি একটু জুম আউট করি, এটাকে হচ্ছে এই যে আমার ফেসটা যেহেতু কাজ করবো, এটা কন্ট্রোল চাপ দিয়ে একটু জুম করে নিলাম আমি। এখান থেকে স্ক্রিনে আমি টিক মার্ক দিলাম। এখান থেকে যখন অ্যালাউয়ে ক্লিক করব, তখন এখানে এটা অ্যাপ্লাই হওয়া শুরু হবে। এখান থেকে দেখেন ফেসটাকে সে অটোমেটিক্যালি ট্র্যাক করে ফেললো। কত স্মার্ট প্রযুক্তি! এখান থেকে যদি আমি ফেসটা দেখেন কত দাগ আছে, কত কিছু আছে, আমি যদি এটাকে স্মুথ করি সামান্য একটু, দেখেন এটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। হ্যাঁ, এটা অ্যাপ্লাই হচ্ছে, এটা মোটামুটি ভালো অ্যাপ্লাই হয়েছে। আমি যদি আরেকটু স্মুথ করতে চাই, হ্যাঁ এটা অ্যাপ্লাই হচ্ছে। এরপর এখান থেকে এটাকে আরেকটু বাড়াচ্ছি হোয়াইটিংটা, হ্যাঁ একটু বাড়ছে, আরেকটু বাড়ালাম, হ্যাঁ বেড়ে গেছে। এরপর হচ্ছে এখান থেকে ইভেন্ট যেটা আছে এটা প্রো, এটাকে আরেকটু বাড়াচ্ছি, দেখা যায় চেহারাটা আরেকটু স্মুথ হচ্ছে। আর তারপর হচ্ছে স্মাইল লাইন যেটা আছে এটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি। এখান থেকে ডার্ক যে সার্কেলগুলো আছে এগুলো একটু রিমুভ হবে, এখান থেকে এটা একটু রিমুভ করে নেই। আচ্ছা, এখানে ফেজের যে কালারটা দেখাচ্ছে, ফেজের কালারটাও কন্ট্রোল করার সুযোগ আছে। এখান থেকে ধর যদি আমি পিছনের দিকে দেই, আচ্ছা ফেসটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে। এটা যদি সামনের দিকে দেই তাহলে আরেকটু স্মুথ হচ্ছে। আচ্ছা, এখান থেকে এটাকে আরেকটু সামনে বাড়াচ্ছি, দারুণ স্মুথ হয়ে গেছে। হ্যাঁ, তো এটা স্ক্রিনে অ্যাপ্লাই হয়। এরপর এখান থেকে হচ্ছে আমি ফেস পাবো, ফেসে অনেক কারেকশন করার সুযোগ থাকে ক্যাপকাটে। আমরা এটাকে যদি একটু উপরে নিয়ে যাই, এখান থেকে ফেসটাতে টিক মার্ক করলাম। এখানে দেখেন স্মল ফেস যেটা আছে সেটাকে একটু চাপ দিয়ে বড় করা যাবে, ঠিক আছে। এরপরে হচ্ছে যে স্লিম আছে যেটা, এটাকে স্লিম করা যাবে একটু ফেসটা, যদিও ভালো লাগছে না, স্বাভাবিকভাবে যেটা ছিল এটাই ভালো আছে, স্মল করলেও ভালো লাগছে না। এরপর উইথ যদি করতে চাই আমরা, এই যে ফেসের উইথটা কমাতে বাড়াতে চাই, এখান থেকে দেখেন কেমন চিকন বানিয়ে ফেললাম। এটা পিছনের দিকে দিলে এটা বেড়ে যাবে, আর সামনের দিকে দিলে ফেসটা চিকন হবে। যদিও এটা কেউ ইউজ করে কিনা আমি জানি না। যাদের একটু চিকন চাকন আছে, তারপর হচ্ছে যে কি বলে মানে গাল বা ফেস একটু ভিতরে, তারা হচ্ছে চাইলে এখান থেকে এটাকে এই যে পিছনের দিকে দিলে একটু মোটা হয়ে যাবে। এটা খারাপ লাগে না, ভালোই লাগছে। আমরা দেখব বিফোর এবং আফটার দেখব, সমস্যা নেই, দারুণ লাগছে যদিও। এরপরে যাও আছে, আরও বেশ কিছু জিনিস আছে। শার্পেনটাকে এখান থেকে একটু বাড়িয়ে দিলে এটা আর একটু শার্প হয়। ভি শার্প আছে, লোয়ার আছে, এখানে অনেক কিছু আছে, এগুলো একটু এক্সপ্লোর করে করে দেখবেন। এতটুকুতেই আমার কাছে অনেক বেশি ক্লিন এবং নিট অ্যান্ড ক্লিন লাগছে। এরপর আরও বেশ কিছু ফিচার আছে। ব্রাইট আইজ, মানে আই হচ্ছে কি বলে এটাকে, চোখের ব্রাইটনেসটা একটু কন্ট্রোল করা যায়, ঠিক করা যায়। এরপরে হচ্ছে ইনার ঠিক করা যায় চোখের, এগুলো হচ্ছে হয়তো আপুদের বেশি কাজে লাগে, আমি কোনোদিনও করিনি এগুলো ব্যবহার। এরপর মেকআপ আছে, মেকআপটা বিশেষভাবে আপুদের জন্য এই ভিডিওতে দিলে দেখা যাচ্ছে ওনার সম্মান হানি হবে, এই জন্য দিচ্ছি না। এখানে অনেক ফিল্টার্স আছে, প্রিমিয়াম ফিল্টার, ফ্রি ফিল্টার্স, এগুলো যে কোনো একটা দিলেই এটাতে একদম অ্যাপ্লাই হয়ে যাবে সাথে সাথে। আমি এখানে একটা কাট করে নিচ্ছি সি দিয়ে, যেন আমার কাজ করতে ইজি হয়। তারপরেও ফাংশনটা না দেখালে তো কেমন হয়ে যাবে, এই জন্য ফাংশনটা চাচ্ছি আপনাদেরকে একটু দেখাই। তো এটাকে সিলেক্ট রাখলাম। এখান থেকে যে কোনো একটা মেকআপ যদি আমি সিলেক্ট করি, এটার জন্য আমার মেকআপটা টিক মার্ক দিতে হবে, এগুলো কিন্তু অ্যানেবল হয়ে গেছে। এখান থেকে যে কোনো একটা ফিল্টার্স আমি ক্লিক করার সাথে সাথে তার মেকআপ, তার চুল, তার চোখ সব কিছু কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটার জন্য অবশ্য 1-2 সেকেন্ড সময় লাগে অনেক সময়, দেখতে খুব বাজে লাগছে। তো এইভাবে আমরা রাখলাম। এখন দেখেন আগে কেমন ছিল, এখন কেমন হয়েছে, এটা দেখার জন্য জাস্ট হচ্ছে আমরা এখান থেকে এই যে স্ক্রিনটাকে অফ করে দিলাম, দেখেন কেমন ছিল। এখন যখন এটাতে ক্লিক করব, দেখেন কেমন হয়ে গেল।
এটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট না, এটা হচ্ছে স্ক্রিনের কাজটা, একদম সফট হয়ে গেল। কালার গ্রেডিংয়ের যে কাজটা আছে এটা সামনে ক্লাসে আসবে, এখনও আসেনি। তো আশা করছি ফেসটাকে কীভাবে স্মুথ করতে হয়, শার্প করতে হয়, এটা যদি আরও অনেক বেশি বাড়িয়ে দেন তাহলে এটা আরও অনেক বেশি স্মুথ হয়ে যাবে। অনেক বেশি বাড়িয়ে দেন, একদম চেহারা মিশে গেছে, ঠিক আছে, কোনো দাগ কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না। এখান থেকে এগুলো কন্ট্রোল করা যায়, আপনারা চাইলে করতে পারবেন। সিঙ্গেল ফেজ আছে মানে একজন মানুষ যদি থাকে এইভাবে করব, আর মাল্টিপল ফেজ 2-3 জন মিলে কোলাপস করে ভিডিও বানালে তখন মাল্টিপল ফেজটা সিলেক্ট করে কাজ করতে হবে। তো আশা করছি এই যে রিটাচিংয়ের ব্যাপারটা এটা ভালো করে আমরা বুঝেছি। তো এতক্ষণ তো আমরা জাস্ট ফেস নিয়ে কাজ করলাম, এখানে বডি নিয়ে কাজ করার সুযোগ আছে। যেমন আমরা যদি এখান থেকে এই যে দেখতে পাচ্ছি বডি, তো এখান থেকে মানে বডিটা যদি সিলেক্ট করি অটো আছে, এখান থেকে বডিটার হার্ট বডি এগুলো দেখেন বাড়ানো যাবে। হ্যাঁ, এখান থেকে এটাকে চিকন বা মোটা করা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ওয়েস্ট আছে, লেংস আছে, স্মুথ আছে, হ্যাঁ, এগুলো ইউজ করে করে কাজ করা যেতে পারে। ফেস, এটার পরে নোজেও কাজ করা যায়। তারপর হচ্ছে ফেসের জন্য প্রিসেট পাওয়া যায় বিভিন্ন, এগুলো ইউজ করা যায়। বডি প্রিসেট পাওয়া যায়, এগুলো ইউজ করা যায়। তো মেইনলি আসলে এটা কখনো ওইভাবে প্রয়োজন হয়নি আমার। তো অনেকেই করে বললাম, এই জন্য ফিচার যেহেতু আছে, শিখতে যেহেতু হবে, এই জন্য আমরা আসলে শিখে নিলাম ফিচারগুলো, ঠিক আছে, যেন আমরা কখনো যদি কোনো দিন প্রয়োজন মনে করি কাজগুলো করতে পারি। তো আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি, এখন স্বাভাবিকভাবে ফিরে যাব, আবার এখান থেকে কাজ শুরু করব। রিটাচটা যখন দেখা শেষ, নেক্সট বিরতির পর আমরা হচ্ছে যে অডিও নিয়ে কাজ করা শুরু করব। ভিডিওর যতগুলো কাজ ছিল মোটামুটি আমরা সবগুলো করে ফেলেছি, এখন হচ্ছে আমরা অডিও নিয়ে কাজ শুরু করব। অডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ কীভাবে রিমুভ করতে হয় সেগুলো শিখব। অনেক সময় অনেক বেশি কিছু জায়গায় জোরে শোনা যায়, কিছু জায়গায় আস্তে শোনা যায়, এটা কীভাবে হ্যান্ডেল করতে হয় ওইটা শিখব। ইভেন ভয়েসটাকে কীভাবে স্টুডিও গ্রেড করা যায় এই জিনিসগুলো আমরা দেখব আস্তে আস্তে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে বিরতির পর নেক্সট ভিডিওর জন্য। তবে নেক্সট ভিডিওর আগে আমরা হচ্ছে আমাদের প্র্যাকটিসটা সেরে ফেলবো এতক্ষণ যে কাজগুলো আমরা করছিলাম। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।